আসসালামু আলাইকুম। এইচএস 26 ব্যাচ পদার্থবিজ্ঞান অবশ্যই একটা কঠিন সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়াটা খুব জরুরি এবং এ প্লাসটা না পেলে দেখা যাচ্ছে অনেক ভার্সিটিতে বা তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার ফর্মটা উঠাতে পারবে না। এই কারণে এ প্লাস কিন্তু পাওয়াটা তোমার জরুরি, কিন্তু তোমার পড়াতে হয়তো অনেক গ্যাপ পড়ে গিয়েছে। এই জায়গা থেকে তুমি কিভাবে আসলে কামব্যাক করবা? তো আজকে তোমাদের সাথে আমি কিছু পরিকল্পনা নিয়ে কথা বলবো, যে পরিকল্পনাগুলো তুমি যদি বাস্তবায়ন করতে পারো আমার মনে হয় যে এ প্লাস পাওয়াটা তোমার জন্য কিছুটা হলেও সহজ হতে পারে। তো আসো, আজকে আলোচনা করব আমরা যে একেবারে শূন্য থেকে কিভাবে আমরা আসলে পদার্থবিজ্ঞানের মতো একটা কঠিন সাবজেক্টে আমরা আসলে এ প্লাস পেতে পারি। ওকে, আচ্ছা, তো চলো দেখি প্ল্যানগুলো একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল আসো, আমি মোট 3টা প্ল্যান নিয়ে কথা বলবো। এখানে তুমি এ প্লাসও পেতে পারো, অনেকের টেন্ডেন্সি আছে হচ্ছে যে তুমি 70 পেতে পারো, অনেকের টেন্ডেন্সি থাকতে পারে যে আমি শুধু 65 পেতে চাই, এরকমও কিন্তু অনেকের আছে। হ্যাঁ, তো আমি সব সব চিন্তাগুলোকে আসলে আমি সম্মান করে আসলে এই ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে? তো প্ল্যান এ, আমি এই যে প্ল্যান এটা বললাম কেন, দেখো তোমার খুব সহজে তুমি যদি মনে করো যে তোমার আসলে এ প্লাস লাগবে, দেখো এই ভিডিওটা কিন্তু আসলে তাদের জন্য যারা এক্স্যাক্টলি এ প্লাস পাও, এত হিসাব নিকাশ করে না যে আমার 90 লাগবে, আমার 80 লাগবে, বা আমার হচ্ছে 95 লাগবে, 85 লাগবে, এরকম না। হ্যাঁ, তো দেখো আমি তোমাকে একটা ছোট প্ল্যান দিই। ফার্স্ট অফ অল তোমার সিলেক্ট করতে হবে তুমি কোন কোন চ্যাপ্টার ভালো পারো, সেই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে। ওকে, তো এরকম যদি আমি 3টা চ্যাপ্টারের নাম করি, যে 3টা চ্যাপ্টারে তোমাকে পূর্ণ 3টা প্রশ্নে 3 × 30 পাওয়াই লাগবে। কোশ্চেন যতই কঠিন হোক তোমাকে এতটুকু কথা দিতে হবে যে স্যার আমার কোশ্চেন যতই কঠিন হোক না কেন আমি 3টা অধ্যায় আপনাকে এমনভাবে মানে পড়বো বা এমনভাবে নিজেকে তৈরি করবো যে ওই অধ্যায় থেকে আমি কোনোভাবে মিস করবো না। তো এমন 3টা অধ্যায় হচ্ছে কি, ফার্স্ট অফ অল অবশ্যই ভেক্টর। এই ভেক্টর থেকে একটা কোশ্চেন হবে, এটা তো তুমি অবশ্যই জানো এবং প্রতি বছরই হয়ে আসে। এবার আসো গতিবিদ্যা। এই যে গতিবিদ্যা, এটা হচ্ছে 100%, এখান থেকে একটা প্রশ্ন হবে। এবং আরেকটা তুমি সিলেক্ট করতে পারো বা টার্গেট করতে পারো, সেটা হচ্ছে তরঙ্গ। এতে করে হবে কি, তুমি 3 × 30 পাবা। ভালো করে বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমার প্ল্যান এটা দেখো, আমি একটু তোমাকে দেখাই যে আমি 3 × 30 করে তুলবো। ফার্স্ট অফ অল এইটা আমাকে যতই কষ্ট হোক এই 3টা অধ্যায় তোমাকে পড়াই লাগবে। 3টা অধ্যায় তোমাকে খুব ভালো করে পড়া লাগবে। আর এখানে কোনো শর্ট টেকনিক, হ্যাঁ মানে অন্য শূন্য মানে এরকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না। এবার আসো, বাকি থাকে 2টা। এখন তুমি জানো কিনা যে গ নাম্বার অর্থাৎ টাইপ যে গ নাম্বার রয়েছে, সেই টাইপ গ নাম্বারটা কিন্তু, একটা কথা আমি তোমাকে বলে রাখি, সরাসরি ফর্মুলা আসে। সরাসরি ফর্মুলা আসে। দেখো এটা খুব একটা কঠিন না, গ নাম্বারটা কঠিন না। আর ক খ তোমাকে তো মাস্ট ভালো করে পড়াই লাগবে। তো এটার জন্য আসলে জ্ঞান এবং অনুধাবনের জন্য কিছু তোমার হচ্ছে যে পার্ট রয়েছে, মানে যেগুলো আসলে সাজেশন আকারে দেখা যাচ্ছে অনেক টেস্ট পেপারে তুমি পাবা, বা আমরাও দেখা যাচ্ছে টেস্ট পেপার, তারপরে হচ্ছে আরো কয়েকটা মানে গাইড, সবকিছু দেখা যাচ্ছে মিলিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে অ্যানালাইসিস করার পরে যে এই কোশ্চেনগুলো আসতে পারে। তো ওইরকম ভাবে কিন্তু একটা তৈরি করা হবে অবশ্যই। তাহলে জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবন, ঠিক আছে? তাহলে জ্ঞান এবং হচ্ছে অনুধাবন, তুমি কিন্তু মানে এই জিনিসগুলোকে কোনোভাবেই আসলে বাদ দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো আমি ধরলাম যে এই কোশ্চেনগুলো খুবই কঠিন হয়েছে, যে তুমি ঘ নাম্বারটা কোনোভাবেই পারবা না, তাহলে আমি অ্যান্সার করবো না। 6 × 2 = 12। আমি তাহলে এখানে আমি হচ্ছে কত করে তুলবো, আমি হচ্ছে 6 করে তুলবো, কারণ ক নাম্বারে 1, খ নাম্বারে 2 আর গ নাম্বারে 3, তাহলে 6। তাহলে এখন দেখো যে 30 আর 12 হচ্ছে পাইলাম হচ্ছে কত, দেখো 42। মোর দ্যান ইনাফ ফর ইউ, মানে এটা হচ্ছে যে এটা একেবারে মানে হয়ে গেছে। এই যে 42, মানে এটা নিয়ে তো আর কোনো চিন্তা নাই, এখন তোমার এ প্লাস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে, যে তুমি 42 পেয়ে গিয়েছো। এখন এই যে 42টা যখন তুমি পাইলা, তাহলে এখন দেখো এমসিকিউটা এখন তোমার কাছে একটা প্যারা হতে পারে। এখন এমসিকিউতে দেখা যাচ্ছে তুমি খুব ভালো পারলা না, এমসিকিউ তোমার জন্য খুবই কঠিন। তো তোমাকে মিনিমাম 17টা তুমি যে পারবা এরকম একটা প্রিপারেশন তোমার নিতেই হবে। হ্যাঁ, এতটুকু তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা যদি এখন 42 আর আমরা যদি এখন 17 চিন্তা করি, দেখো কত মার্ক হয়। দেখো 7 আর 2 হচ্ছে 9, তাই না? আর 4 আর 1 হচ্ছে কত, 5, তার মানে হচ্ছে 59। এবার তুমি যদি প্র্যাকটিক্যালে দেখো, বাংলাদেশের প্র্যাকটিক্যালের মানে বাস্তবতা কি, যে মোটামুটি সবাই 22, 23, 24, কেউ 25ও পায়। গ্রামের সাইডে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 25ই হয়। এখন শহরে এখন কত হয় আমি জানি না, বাট গ্রামের সাইডগুলোতে দেখা যাচ্ছে 25 করে। আমি সেখানে তোমাকে ধরলাম হচ্ছে তুমি 22 পাবা, আমি সর্বনিম্ন ধরলাম তুমি 22 পাবা। তাহলে এখন দেখো তো 59 আর 22, 9 2 11, 1 হাতে থাকে 1, 5 2 7 81। তারপরে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব প্ল্যান এতে, কিন্তু এই জায়গায় তোমার আরো মার্ক ক্যারি করার কিন্তু জায়গা আছে, আমি সর্বনিম্ন হইতে দেখালাম। আচ্ছা, তাহলে প্ল্যান এতে আমরা 81 পেলাম। এবার আসো প্ল্যান বিতে দেখি। প্ল্যান বিতে দেখি, তাহলে প্ল্যান বিটা যদি আমি চিন্তা করি, আমি এবার চিন্তা করব যে দুইটা দুইটা
অধ্যায় এবার ধরলাম যে তুমি আসলে একেবারেই পারবা না, তাহলে তুমি হয় 2টা অধ্যায় পারবা না, 2টা অধ্যায় ভালো করে পড়তে পারবা না। সেই 2টা অধ্যায় কোনটা কোনটা? সেই 2টা অধ্যায় অবশ্যই গতি এবং হচ্ছে তরঙ্গ, শর্ট সিলেবাসের বাইরে। তাহলে তোমার আর কোনো টেনশনই নাই, রিস্ক নেওয়া লাগবে না। তাহলে এখন এখানে আমি 10 করে যেভাবে হোক আমার জীবন যেটাই হয়ে যাক, আমি হচ্ছে যে 2 আর 10 20 মার্ক তুলবো। তাহলে বাকি থাকে হচ্ছে 3টা কোশ্চেন। 3টা কোশ্চেনে যদি আমি 6 করে তুলতে পারি তাহলে কিন্তু আমি 18 পাই। খেয়াল করে দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার 38। তাহলে এবার তোমার আসলে এমসিকিউতে একটু ভালো পারা উচিত। এমসিকিউতে আমি ধরে রাখলাম এমসিকিউতে তুমি 16 পেয়েছো, আমি ধরে রাখলাম তুমি এমসিকিউতে 16 পেয়েছো। যেহেতু তুমি এখানে কম প্রিপারেশন নিয়েছো, তাহলে এমসিকিউটা তুমি অন্তত 16 পাবা, আমি এই চিন্তাটা করলাম। তাহলে 8 6 14, দেখো 14 এর 4 হাতে দেখে হচ্ছে 1, রাইট? তাহলে 3 আর 1 এর 4, তাহলে 54। তারপরে তুমি 54 পাইতেছো। এখন যদি তুমি প্র্যাকটিক্যালে কোনোভাবে 25 25 বা তুমি 24 যদি নিয়ে নাও, দেখো 54 আর 24 তুমি চিন্তা করলা, তাহলে দেখো 4 4 8, রাইট? আর 5 2 হচ্ছে 7, মানে 78। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 78-এর কাছাকাছি তুমি গিয়েছো। তার মানে তুমি আরেকটু কষ্ট করলে আবার এখানে তুমি হার হামেশাই এখানে কিন্তু 80 মার্কে তুমি অবশ্যই তুলতে পারবা, যদি তুমি এখানে আরেকটু চেষ্টা করো। মানে এই ওয়েতে পড়াশোনা করলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার আসো, অনেক স্টুডেন্ট আসো যে যারা শুধুমাত্র পাস করতে চায়, ভাই আমাদের এত এ প্লাস লাগবে না, আমি পাস করতে চাই। তাহলে আমি তাকে বলবো, ভাইয়া তুমি জাস্ট একটা অধ্যায় ভালো করে পড়ো, একটা অধ্যায়, জাস্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে গতি। একটা অধ্যায় ভালো করে পড়ো, গতি। ঠিক আছে, একটা অধ্যায় তুমি ভালো করে পড়ো, গতি। তাহলে গতি অধ্যায়টা তুমি একটু ভালো করে পড়ো, তাহলে এখানে তুমি কি করতেছো দেখছো, যে গতিতে তুমি হচ্ছে কত পাবা, তুমি 10 পাবা, ধরলাম তুমি 10 পাবা। মানে এখানে তুমি 1 গুণ 10, বাদ বাকি যে চারটা আছে, এই 4টাতে তুমি 6 করে পেয়েছো, তাও দেখো তুমি 24 পাইতেছো। দেখো 10 আর 24 এখানে তুমি 34 পাবা। খেয়াল করছো? খেয়াল করছো? এবার তুমি ধরো এমসিকিউতে 16, এমসিকিউতে 16 চিন্তা করছো, এমসিকিউতে 16 চিন্তা করছো। তারপরে দেখো 34 আর 16 কত? 34 আর 16 হচ্ছে 50। তারপরে তুমি 50 পাচ্ছ, এমসিকিউতে তোমার 16 পাওয়া লাগবে। এন্ড প্র্যাকটিক্যাল যদি তুমি কোনোভাবে 20 পাও, 20-এর একটু বেশি পাবো অবশ্যই। আচ্ছা 22 পাইলা, তাও দেখো তুমি 72, তুমি কিন্তু এ গ্রেড পাচ্ছ, তুমি কিন্তু এ গ্রেড পাচ্ছ, রাইট? তুমি কিন্তু এ গ্রেড পাচ্ছ, তুমি কিন্তু এ গ্রেড পাচ্ছ। তার মানে এভাবে যদি একটু পড়াশোনা করতে পারো, দেখো তোমার কিন্তু খুব ইজিলি প্রিপারেশনটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে পদার্থবিজ্ঞানের জন্য ফার্স্ট পার্টে এতক্ষণ কথা বললাম, ফার্স্ট পার্টের জন্য এই জিনিসগুলো তোমাকে করতে হবে। এবার আসো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টও তাই, তাহলে সেকেন্ড পার্টের জন্য তো এই সেম প্রসেসেই তুমি যাবা, সেকেন্ড পার্টে তো তুমি সেম প্রসেসে যাবা, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। সেই প্রসেসটা কি, যে দেখো এখানে তুমি যদি এখন মনে করো যে 3টা, তাহলে দেখো তাপ এটা 100% স্থির, এইটা 100%, ঠিক আছে? চলো তড়িৎ এটা 100%। আর এটা যদি তুমি না চিন্তা করতে চাও, তাহলে তোমাকে শর্ট সিলেবাসের বাইরে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আচ্ছা সবচেয়ে ভালো হয় যে তোমার হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান যদি তুমি পড়াশোনা করো, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আর চৌম্বকের যে প্রথম অধ্যায়টা আছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, তাই না? এইটা তোমাকে ভালো করে পড়তে হবে। এবার এই 2টা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে এখান থেকে তুমি কনফার্ম 20 মার্ক পাচ্ছ। তাহলে এই 2টা অধ্যায় তুমি পড়তে পারবো না? তুমি এই 2টা অধ্যায় শেষ করো, যেভাবেই হোক করো। এই 2টা অধ্যায় থেকে তুমি প্রশ্ন পাচ্ছই, এই 2টা অধ্যায় থেকে তুমি প্রশ্ন পাচ্ছই। তাহলে এখানে আমরা ধরলাম যে 2 গুণ 10, আমরা 20 মার্ক যেভাবেই কষ্ট করুক, যতই কঠিন করুক, আমরা এখানে তুলবই। তাহলে বাকি যদি 3টাতে তুমি 6 করে তুলো, ঠিক আছে, তারপর তুমি কিন্তু এখানে 18 পাচ্ছ। দেখো এখানে 38, আমি তো ওই সেম প্রসেসে যেটা বললাম। এবার তুমি চিন্তা করো যে না, আমি আসলে আর একটু ভালো করতে চাই, তাহলে জ্যামিতিক তড়িৎ প্রবাহের সাথে আমি তাপকে নিব, অর্থাৎ তাপ, ঠিক আছে? তারপর তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া তো আমি নিবই, তার সাথে আমি হচ্ছে কি তাপ নিব। আচ্ছা, স্থির নিতে পারলে আরো ভালো হয়। এই 4টা তুমি হলে আর রিস্ক একদমই থাকে না। তাহলে এখান থেকে তুমি দেখো, তুমি অন্তত 3 10-এ ভাই তুমি 30 তুলো ভাই, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। তুমি এই 3 10-এ 30 তুলতে পারবে না, তোমাকে পড়তেই হবে। অন্তত এ কয়টা দিন তুমি এই অধ্যায়টা ভালো করে পড়ো। তাহলে এখন তোমার বাকি থাকে দেখো 2টা, তাহলে 2 গুণ 6 পাও তুমি, তাও তুমি 12 পাও, কি তাই না? এটা তো খুবই সিম্পল। তাহলে এখানে কত হচ্ছে 42। তাহলে দেখো তোমার এ প্লাস কি কোনোভাবেই আর আটকাবে? অবশ্যই এমসিকিউতে সবসময় মাথায় রাখবা 60 প্লাস, মানে 16 প্লাস, অর্থাৎ এই যে 16 প্লাস মার্ক তোমাকে সবসময় এমসিকিউতে ক্যারি করতে হবে। তাহলে তোমার এমসিকিউ মানে তোমার হচ্ছে এ প্লাস পাওয়ার স্বপ্নটা তোমার কোনো বাধা বিপত্তি হবে না, ঠিক আছে? আশা করি আমি তোমাকে বোঝাতে পারছি। মানে এইভাবে চিন্তা করো, সেটা ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, 3টা করে অধ্যায়। আমি ফার্স্ট পার্টে 3টা অধ্যায় বারবার বলে দিচ্ছি, ভেক্টর, ঠিক আছে, তরঙ্গ
এবং হচ্ছে কি গতিবিদ্যা। আর সেকেন্ড পার্টে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তড়িৎ প্রবাহের চৌম্বকীয়র সাথে তাপগতিবিদ্যা, 3 মাস্ট পড়ো ভাই, তুমি 3/30 মার্ক পায়ে যাবা। এবং এমনভাবে পড়ো যে তোমাকে 3/30 মার্ক তুলতেই হবে এই ওয়েতে। তো আমাদের আসলে এমসিকিউর একটা সুপার কোর্স চলতেছে, যারা এমসিকিউ নিয়ে প্যারা খাচ্ছ তারা আমাদের কোর্সে জয়েন করতে পারে। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে। মাত্র 199 টাকায় অলরেডি 200+ স্টুডেন্ট আমাদের সাথে কিন্তু কোর্সটা করছে। তুমি কিন্তু চাইলেই আমাদের সাথে এই কোর্সটাতে পারচেস করতে পারো। অর্থাৎ দেখো যে এমসিকিউ সুপার কোর্স, এখানে আমরা 28টা লেকচারে সবগুলো শেষ করব, ঠিক আছে? 28টা লেকচারে সবগুলো শেষ করব। অলরেডি লেকচার চলমান, অলরেডি 3টা লেকচার শেষ। কোর্স ফি মাত্র 199 টাকা। দেখো আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে, ডেসক্রিপশন বক্সে সবগুলো কোর্স লিঙ্ক থেকে সব দেওয়া আছে। তুমি চাইলে জাস্ট 199 টাকায় তুমি এই কোর্সটা করে আমাদের সাথে তোমার প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি এটা বলবো না যে 100-100 কমন পাবা, তবে আমরা খুবই চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।